ঝাল ঝাল করে চিংড়ি ভুনা দেখলেই কিন্তু মুখে পানি চলে আসে। আর এমন মজার চিংড়ি ভুনা হলে এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারবেন না। আজকে আমি চিংড়ি মাছটা একদম না ভেজে মশলায় আর হালকা ভেজে নেওয়া পেঁয়াজ দিয়ে কষিয়ে ভুনা করেছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার কারণে চিংড়ি ভুনায় একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে আর এটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন আজকে খুব সহজে আমার মতো করে ঝাল ঝাল চিংড়ি ভুনা রান্না করে নিই। চুলায় কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চিংড়ি ভুনাতে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এই যে এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে মোটামুটি আজকে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তাতে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলো মোটামুটি 1 চা চামচের মতো করে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন চিংড়ি মাছগুলোকে এই মশলার মধ্যে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো চুলার আঁচটা আমি এই পর্যায়ে এসে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুবই অল্প জালে। এবার মিনিট 2 পর ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি মাছটা হয়ে যায়। তো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো, চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একেবারে ফ্রেশ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে চিংড়ি মাছের মধ্যে বেশ সুন্দর একটি ফ্লেভার আসে। চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, বাট ফ্রেশ টালা জিরার গুঁড়াটা দিলেই বেশি মজা লাগে আমার কাছে। একেবারে দেখেন ভাজা ভাজা করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ ভুনা। এটা ভাত কিংবা খিচুড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তো রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।